দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমরা বলতে চাই, আমি যদি এই কথা বলি যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই, যার চরিত্র যেরকম বাইশে উঠবো এরকম, এটাই বাস্তব। নয়তো আমনে একজন আলেম মানুষ, আমনের মুখ দিয়ে এই ধরনের কথা শোভা পায়? এটা হচ্ছে সারা বাংলাদেশ হচ্ছে ইসলাম প্রিয় রাষ্ট্র, ইসলামের ভিতরে মানুষ একটা সীমাবদ্ধ থাকে, কিন্তু আমনের মধ্যে তো এই সীমাবদ্ধ নাই। আমনেরা তো বলৎকার করে অভ্যেস, আমনেরা যে মাদ্রাসার পোলাপান আছে না, এইগুলিরে তো আপনারা সবসময় বলৎকার করেন, বলৎকার। তা এই আমনের মুখ দিয়ে এছাড়া আর কি বালাবাই রইব কইছে শুনি। তাহিরি সাহেব কি কইছে? তাহিরি কইছে যে এটা দলিল লাগবে না, দলিল ছাড়াই মোহাব্বতের খাতিরে নবীজিকে সালাম জানানো, মিলাদ কিয়াম পড়া, জশ্নে জুলুস করা, এটা সুন্দরভাবে একটা উপমা স্বরূপ ভাবে যুক্তি দিয়ে বুঝাইছে। দলিল তো আছেই, কিন্তু দলিল আপনারা যে দলিল হজম করবেন কিংবা দলিল মানবেন, মানার মতো যোগ্যতা আপনারা নাই দেখে উনি ডাইরেক্ট মোহাব্বত দিয়ে বুঝাইছে। আর এই মোহাব্বতের প্রতি উত্তর কি এটাও হয়? এই বেটা বেত্তমিজ, মোহাব্বতের খাতির কি এভাবেও হয় যে আপনার মোহাব্বতের খাতিরে আপনার বউরে চাই, তুই আবার ইসলামের লেবাস ধরে বই রইছস, ইসলামের লেবাস ধরে তুই বক্তৃতা দিতাছস? তোর চরিত্রটা আগে ঠিক কর, এরপরে দে অন্যজনের কথা ভাব।